রোববারে কথা বলেছে, সোমবারের দিন 3টার সময় আমার ছেলে হারাচ্ছে। আর যোগাযোগ হয়নি, এই 8 দিন হয়ে গেল, কোনো আমার ছেলের কোনো খোঁজ খবর পাইনি। আচ্ছা, মোবাইলে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি, প্রায় 23 বছরের এক যুবক মোহাম্মদ ইসরাইল কাজ করতে গিয়েছিল। প্রায় আজ থেকে বেশ কিছুদিন আগে পরিযায়ী শ্রমিক রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল অন্য জায়গায়। সেখানে কাজ করতে গিয়েছিল, বাড়িতে ফোন করে বলেছিল বাড়ি ফিরছি। তারপরে এখনও প্রায় 1 সপ্তাহ কেটে গেছে, আজ প্রায় 8 দিন হয়ে গেলেও এখনও পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। কোথায় আছে, কি করছে, জানে না তার মা বাবা, জানে না তার পরিবার। চলুন এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলে নিই। ইতিমধ্যেই সেই মোহাম্মদ ইসরাইল যে নিখোঁজ রয়েছে, তার মা রয়েছে ইতিমধ্যেই। আচ্ছা, কী নাম আপনার? ইসরাইল। আপনার নাম কি? আসমস্ত। আচ্ছা, যে হারিয়েছে সে কী হবে আপনার? ছেলে হবে। আচ্ছা, কতদিন আগে হারিয়েছে? এই 8 দিন হলো। 8 দিন হয়ে গেল, এখনও তার কোনো খোঁজ খবর পাওয়া গেছে, কোথায় আছে বা কী করছে? কোনটা আছে খোঁজ খবর নাই, ছেলের কোনো নেই আমার। আচ্ছা, বাড়ি থেকে কতদিন আগে গিয়েছিল কাজ করতে? এই 16 দিন হলো। আচ্ছা, কোথায় গিয়েছিল কাজ করতে, আর কি কাজ করতে গিয়েছিল? রাজমিস্ত্রির কাজ করতে গেছিল, লেভারি দিয়ে ঝাড়খণ্ড দিয়ে। ছেলে আমার রবিবারে ফোন করেছে, সোমবারে হারাচ্ছে। আচ্ছা, রবিবার দিন ফোন করেছিল যে বাড়ি আসবো বলে নাকি? জি হ্যাঁ, আমাকে বলেনি, বহুকে বলেছে যে আমি বাড়ি যাব। আচ্ছা, আর আমার সাথে ভালো কথা বলেছে যে মা আমি কামে গেছি। দিয়ে এই ধরনের তো আমার ছেলে সোমবারে মঙ্গলবারে শুনতে পাচ্ছি যে আমার ছেলে নেই বাসাতে। দিয়ে তখন আমরা খোঁজাখুঁজি করছি আমরা। আচ্ছা, তার মা মোহাম্মদ ইসরাইল যে নিখোঁজ রয়েছে, তার মা যেমনটা বলছেন যে তার ছেলে কি বলে রবিবার দিন কথা হয়েছে বাড়িতে যে সে বাড়ি ফিরছে, আর তারপর দিন থেকে সোমবার দিন থেকে তার কোনো খোঁজ খবর কিছু পাওয়া যায়নি। আজ প্রায় 1 দিন 2 দিন, দিন গুনতে গুনতে প্রায় 8 দিন হয়ে গেছে, এখনও পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সে কী করছে, কোথায় আছে বা কবে বাড়ি ফিরবে, কোনো কিছুই হয়নি। আপনারা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েছেন বা যেখানে ওখানে যারা কাজ করছে ওদের সাথে কি যোগাযোগ করেছিলেন, কন্ট্রাক্টর বা যারা ছিল? হ্যাঁ, ওরা করেছি, ওরা খোঁজাখুঁজি করছে, ওরা করছে, আমরাও এদিকে খোঁজাখুঁজি করছি। আমরা জিটি মিটি মনে করে যাই করছি, আমরাও করেছি। আচ্ছা, পাশাপাশি আরও একজন এখানে রয়েছে মোহাম্মদ ইসরাইলের আত্মীয়। আচ্ছা, মোহাম্মদ ইসরাইল আপনার কি হবে? ভাতিজা হবে। আচ্ছা, কদিন হলো সে এখান থেকে বাড়ি থেকে কাজ করার জন্য গিয়েছিল? প্রায় 16-17 দিন আগে কাজ করার জন্য গিয়েছিল। আচ্ছা, কত তারিখে গিয়েছিল বাড়ি থেকে কাজ করার জন্য? 16 তারিখ। আচ্ছা, 16 তারিখে গিয়েছিল। হ্যাঁ। আর কত তারিখে সে মানে বাড়ি ফেরার জন্য কথা বলেছিল? 27 অক্টোবর 2025। আচ্ছা, 27 তারিখ বলেছিল। প্রায় আজকে 1 সপ্তাহ মতো হয়ে গেল। 1 সপ্তাহ মতো হয়ে গেল, এখনো পর্যন্ত তার কোনো খোঁজ খবর না, কোনো খোঁজ খবর পাওয়া যায়নি এখনও। আমরা ওখানের যারা থাকে তাদের খোঁজ নিয়েছি, কোনো খোঁজ পাওয়া যায়নি। বা মিডিয়া, পুলিশ, প্রশাসন এগুলো সব ব্যবস্থা নিয়েছি, এখনও কোনো খোঁজ পাইনি। আচ্ছা, ওখানে যারা কাজ করছে বা যারা কন্ট্রাক্টর আছে বা যারা ওদের সাইডে যারা ওর সাথে যারা কাজ করতে, ওদের সাথে কি যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, যোগাযোগ করেছি, তারাও কোনো খবর দিতে পারেনি। আচ্ছা, এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ছেলেকে কোথাও যদি কেউ দেখে থাকেন আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এটাই চাইছি। একদমই দর্শক, আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনারা অবশ্যই ভিডিওটি কেবল শেয়ার করতে বলবেন না। আপনাদের শেয়ারের মাধ্যমে হতে পারে যে সেই ছেলেটা কোথায় রয়েছে বা তার পরিবার সেই ছেলেটাকে খুঁজে পেতে পারে। এর আগেও আমরা বহু খবর করেছি, নিখোঁজের খবর। সেই খবরগুলো আপনাদের সহযোগিতা বিভিন্ন প্রান্তে, রাজ্যের এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে, এবং তার পরিবাররাও কিন্তু সেই ভিডিও দেখার ফলে সে যেখানে হারিয়েছিল বা তাকে খুঁজে পেয়েছে। আপনারা বেশি বেশি করে আপনারা শেয়ার করতে ভুলবেন না। আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেলেও এখনও পর্যন্ত সেই নিখোঁজ যুবক যে তার কাকুর কাছ থেকে যারা জানতে পারলাম, 16 তারিখ গত মাস অর্থাৎ অক্টোবর মাসের 16 তারিখ সে বাড়ি থেকে পরিযায়ী শ্রমিক রাজমিস্ত্রির কাজ করার জন্য গিয়েছিল। কোন জায়গাটা গিয়েছিল সে? গিয়েছিল আসানসোল, না ঝাড়খণ্ড। আচ্ছা, ঝাড়খণ্ড গিয়েছিল। আচ্ছা, যে ঝাড়খণ্ড যে রাজ্য আছে সেই ঝাড়খণ্ডে সে কাজ করার জন্য গিয়েছিল, রাজমিস্ত্রির কাজ করার জন্য গিয়েছিল। এবং গত 27 তারিখ সে বলেছিল নাকি যে বাড়ি ফিরছে। রবিবারের দিন কথা হয়েছিল যে বাড়ি ফেরার জন্য, এবং সোমবারের দিন সে হারিয়েছিল, তাই না? সোমবারে হারাচ্ছে। হ্যাঁ, ছেলে রোববারে কথা বলেছে, সোমবারের দিন 3টার সময় আমার ছেলে হারাচ্ছে। আর যোগাযোগ হয়নি, এই 8 দিন হয়ে গেল, কোনো ছেলের কোনো খোঁজ খবর পাইনি। আচ্ছা, মোবাইলে ফোন টোন লাগিয়েছিলেন? ওর কাছে মোবাইল নয়, হ্যাঁ, ছেলের কাছে কিছুই নেই। আচ্ছা, অন্যজনের মোবাইল থেকে ফোন কথা হয়েছে? হ্যাঁ, অন্যজনের মোবাইল থেকে কথা বলছিল। হ্যাঁ, আমার ছেলের সাথে আমি কথা বলেছি।
আচ্ছা আচ্ছা মাসি, এই ভিডিওটি আমাদের যারা দেখছেন বা দর্শক রয়েছে, আপনারা এখন কি চাইছেন? আপনি এখন আমরা ছেলে চাইছি, আচ্ছা আমরা আর কিছুই চাই না, আমরা খুঁজছি করছি, যদি কেউ পায় তো আমার ছেলেকে আমাকে খুঁজে হাঁকে ফিরিয়ে দিবে। একদমই সেই নিখোঁজ ইসরায়েলের মায়ের সাথে কথা বলছিলাম, যে 27 তারিখ তার সাথে শেষ কথা হয়েছিল, পরিবারের বাড়িতে কথা বলেছিল। তারপর থেকে এখনও পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। স্ক্রিনে দেওয়া যে যোগাযোগ নাম্বারটি রয়েছে এবং তার স্ক্রিনে যে ছবিটি আসছে, অবশ্যই যদি আপনারা কেউ চিনে থাকেন বা জেনে থাকেন তাহলে যোগাযোগ করতে ভুলবেন না। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ 7 বাংলা, সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া।